হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। এটা হচ্ছে মুসাফির। বাইক রাইডস করো যারা, তারা হয়তো এই নামটা জানো। ব্যারাকপুরের একটা দোকান মুসাফির। এই দোকানে সমস্ত রাইডিং গিয়ার্স পাওয়া যায়, লাইক হেলমেট, জ্যাকেট, নি গার্ড, এলবো গার্ড, এক্সেট্রা এক্সেট্রা। আমি খুব একটা বেশি রাইডিং গিয়ার্সের নামও জানি না অ্যাকচুয়ালি। তো আজকে কেন চলে এসেছি এখানে, তার একটা বিশেষ রিজন আছে। তো এই জন্যেই ব্লগটা দেখা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এখানে 4th বার্থডে সেল চলছে। দেখো আমরা লাইনে ওয়েট করছি, মানে ঢুকতে পারছি না, কারণ এত ভিড় রয়েছে। দুজন বেরোলে দুজন ঢুকবো। ভিড়ের একটা কারণ আছে, সেখানে হচ্ছে এখানে আপ টু 60% সেল চলছে অন রাইডিং গিয়ার্স, কারণ এটা ওদের 4th বার্থডে সেল। এটা মুসাফির যে স্টোরটা রয়েছে তার 4th বার্থডে চলছে, তাই জন্য আপ টু 60% অফ রয়েছে ডিফারেন্ট প্রোডাক্টসের ওপরে। অফকোর্স কিছু প্রোডাক্টসের ওপরে নেই, কিছু প্রোডাক্টসের ওপরে আছে। তো আপ টু এই জন্যেই বলা, কিন্তু অফার প্রাইসগুলো বেশ ভালো। তো তোমরা এখানে আসলে ঠকবে না বা বেকার বলে মনে হবে না। এবার হচ্ছে কবে থেকে কবে অবধি চলছে, 11 থেকে 14 জুলাই অবধি কিন্তু এই অফারটা ভ্যালিড। তোমাদের তার মধ্যে আসতে হবে। আমরা ওয়েট করছিলাম ফাঁকা হলে আসবো, কারণ সবাই তো সাইজ টাইজ চেক করে কেনে, একটু সময় লাগছে কিনতে। তো এবার ভিতরে ঢুকে দেখে নাও, যারা বাইকার্স আছো, যারা নতুন কোনো রাইডসে যাবে, লং রাইডসে যাওয়ার জন্য রাইডিং গিয়ার্স কেনার প্ল্যান করছো, তারা কিন্তু এটা বেস্ট টাইম, চলে আসতে পারো। রাইজেনের যে জ্যাকেটগুলো হয় সেগুলোতে জানো অলমোস্ট অফ থাকেই না, তো এখানেও ওগুলোতে অফ নেই, বাট ডিফারেন্ট প্রোডাক্টসের উপরে প্রচুর অফ রয়েছে। দেখো আমরা কী কী জিনিস দেখে নিলাম আর কী কী কিনলাম। আমরা দুটো জ্যাকেট আর দুটো হেলমেট কিনেছি। আর একটা হেলমেট সাইজে আসছিল না, তো সেটা সাইজটা ওখান থেকে দেখে নিলাম, পরে অনলাইনে অর্ডার করতে হবে। আরেকদিন যাওয়াটা পসিবল না, কারণ অনেকটা দূর ব্যারাকপুর। আর এছাড়াও আমাদের গার্ডস কিনতে পারো, যেগুলো আমাদের অলরেডি কেনা আছে, তাই আমরা কিনিনি। আর অনলাইনে কী বলো তো, হেলমেট বা জ্যাকেট যদি তোমরা প্রথমবার কেনো, সাইজগুলো বুঝতে পারা বেশ মুশকিল হয়ে যায়। প্লাস কোন হেলমেটে তোমার কমফোর্টেবল হচ্ছে, ভিশনটা ক্লিয়ার থাকছে, সবটা বুঝে কেনাটাই কিন্তু বেটার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ব্যারাকপুরে গেছি, বিরিয়ানি না খেয়ে কিন্তু আমরা ফিরবো না, তো সেটা নিশ্চিন্ত থাকো, বিরিয়ানিও আসছে। গাড়ি চালাতে কি আর ইচ্ছে করছে? আর ফেলতে পারবে না ব্রেক। না, আমি বলতে চাইছি ঘড়ি পড়েছিল, ঘড়িটা কি খুলে গেল? হ্যাঁ, কোথায় গেল? এই তো পড়ে আছে। সাইজ ঠিক। আর চশমা বললে কি সিঙ্গেল ওয়াইজেরটাই বেটার হবে নাকি? নির্ভর করছে, নির্ভর করছে ওর ক্ষেত্রে বলছি। মিডিয়াম চশমাটা যদি চশমা বললে কি সানভাইজার লাগে লেগে যাচ্ছে? একটা পড়েছে, একটা আপনি মিডিয়াম সাইজের যে কোনো একটা দেখান, এক সেট। মালটা বুঝছি কি হলে আরেকটু দেবেন। ব্লগ গো ব্লগ, ইনফরমেশন দেওয়ার সময় তো কিছু ভিডিও ক্লিপস লাগবে। দেখলে কিরকম লাইন পড়েছিল, মানে আমরা তো ঝটপট বেরিয়ে মানে ওই 5টার মধ্যে ঢুকে গেছিলাম ওখানে, তাই জন্য আমাদের ক্ষেত্রে লাইনটা খুব কম ছিল। এখন তো মানে সেই বিশাল লাইন পড়েছে। আর এরপরে আমরা চলে এসেছি ডিবাপিতে বিরিয়ানি খেতে, সোদপুরের ডিবাপিতে। এবার আমরা ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদি না খেয়ে কেন সোদপুরে এলাম, সেটার কারণ হচ্ছে ডিবাপিতে এক্সট্রা রাইস, এক্সট্রা আলু এইসব দিয়ে থাকে। যখন আমরা ডিবাপিতে খাবো, দাদা বৌদিতে যেমন তোমরা 1 প্লেট খাওয়ার পর এক্সট্রা রাইস, এক্সট্রা আলু পাবে না, সেটা কিন্তু তোমরা এই ডিবাপিতে পাবে। সেটা মেন কারণ ছিল আমাদের ডিবাপিতে আসার। আর অফকোর্স টেস্ট খুবই ভালো হয় ডিবাপিতে। আগের বছরে এই সময়
সময় এই ডিবাপিটাতেই খেতে এসেছিলাম, আবার সেম সময় আগের বছর বোধহয় রথের আশেপাশে এসেছিলাম। তো এই মাটন বিরিয়ানি, এটা ছিল নর্মাল প্লেট মাটন বিরিয়ানি, স্পেশাল নয়। তো এক একটা প্লেট 350 করেছিল। আর তার সাথে তোমাদের খাওয়া হয়ে গেলে, মানে যারা খেতে পারো, খাওয়া শেষ করে আবার এক্সট্রা রাইস এবং আলু নিতে পারো, কিন্তু এই ফ্যাসিলিটিটা সব জায়গায় থাকে না। আর তারপরে মূল আকর্ষণ মৌরি। তো আমরা ছোটোবেলা থেকেই রেস্টুরেন্টে গেলে এই মৌরি আর চিনিটা না খেয়ে ফিরতে ভালো লাগে না। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কেনাকাটি সব হয়ে গেছে। তোমাদের যদি রাইডিং গিয়ার্স রিলেটেড কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে বলো। আমি এই বাইকার্সের থেকে জেনে তোমাদের ডেফিনেটলি কমেন্ট সেকশানে আনসার করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। আর 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 কি বলার আছে, আর কিছু বলার আছে কি? না, এটা একটা স্যাটারডে ছিল, দারুণ কাটলো স্যাটারডেটা। আর হ্যাঁ, ডেটগুলো মনে রেখো কিন্তু 11 থেকে 14 জুলাই অবধি অফারটা চলছে। তো অফার কেনাকাটির যদি থাকেই তোমাদের, অফার পেরিয়ে যাওয়ার আগে কিন্তু ডেফিনেটলি চলে যাও। আর যত তাড়াতাড়ি যাবে ততই বেটার, তার কারণ হচ্ছে সাইজ নয়তো স্টক আউট হয়ে যেতে থাকে আস্তে আস্তে। এই ডিবাপির বাইরেটা হচ্ছে তোমরা যদি কিনে বাড়ি নিয়ে যেতে চাও টেক অ্যাওয়ে, সেই জন্য এই বাইরেটায় যে হাঁড়িগুলো দেখলে নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের সাথে একজন কাকু ছিলেন, তিনি কিনেছেন, তো তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এতগুলো ডিবাপি। তো আমরা খানিক মজা টজা করে তারপর বাড়ি ফিরলাম। তো এই কাকু শুভকে বলেছে যে এই বাচ্চা মেয়েটা তোমার বউ। এটা শুনে আমি খুব মজা পেয়ে গেছি, মানে যতদিন বাচ্চা থাকা যায় আর কি। হাইট শর্ট হওয়ার একটা সুবিধা আছে, তাই না বলো? লোকজন তোমাকে বাচ্চা ভাবে। তো হাইট শর্ট তো হয়েই গেছে, কিছু করার নেই। তো এর পজিটিভ দিকটা দেখতে হবে, আর সাথে নিজের ফিগার মেনটেন করতে হবে যাতে লোকে তোমাকে বাচ্চা ভাবে। এই নিয়ে মজা করলাম। তো এই হচ্ছে সব প্যাকেট, ওরা গাড়িতে রাখতে পারছে না, তাই খানিকক্ষণ আমাদের গাড়ির এপাশ ওপাশে ঝুলিয়ে রাখলো। নিজেদের গাড়িটা পুরো সাজিয়ে নিয়ে তারপর আমরা রওনা দিলাম, দিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আমাদের সিম্পল স্যাটারডে ব্লগ। আশা করি তোমাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাবা। এটা কি আমি সমান বেরোবো নাকি তোদের ওই দিক দিয়ে আসতে দাদা? তোমাদেরকেও টাটা, দেখা হবে আবার নতুন ব্লগে। বেশি দিন ওয়েট করতে হবে না, ঝটপট চলে আসবো। ওকে, বাই বাই।